আবারও ওয়াকফ আইনের বিরুদ্ধে অশান্তি মুর্শিদাবাদে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াকফের বিরুদ্ধে যারা আন্দোলন করবেন তাদের তিনি শত্রু হয়ে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে। তাহলে কি তিনি সরাসরি সংখ্যালঘুদের এটা ঠেট দিচ্ছেন? বারবার প্রশ্ন উঠছে সংখ্যালঘু সম্প্রদায়কে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত পরশুদিন বলেছেন কথাটা মুর্শিদাবাদে এই ওয়াকফকে কেন্দ্র করে যে ওখানে একটা খারাপ পরিস্থিতি হয়েছিল এবং বিজেপি আরএসএস নানা কৌশলে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন এবং শুভেন্দু অধিকারী মিথ্যা করে প্রচার করেছিলেন স্টেট প্রেস কনফারেন্স করে যে আমি 50,000 লোক নিয়ে ওখানে আগুন লাগিয়েছি, দাঙ্গা লাগিয়েছি। তো সেই জায়গা থেকে সেটা যে পুরোপুরি মিথ্যা এবং সেটাকে ভিত্তি করে ভারত সরকার যখন দেখলো ওয়াকফ আন্দোলন সারা ভারত তোলপাড় হয়েছে এবং কৃষক আন্দোলনের থেকেও অনেক বড় আন্দোলন হতে চলেছে, ভীত ভারত সরকার তখন কিছু একটা ঘটনা ঘটিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা অনেকে মনে করছি সেটা কতটা ঠিক আমি জানি না, পায়েলগাঁওয়ের ঘটনা সেটা হতে পারে বা নাও হতে পারে, কিন্তু তারপর থেকে ওয়াকফ আন্দোলনটা ঝাপ করে ভেঙে পড়ল। আসলে ওয়াকফ আন্দোলনটা কেন? কোনো কিছু দাবি দাওয়ায়ের আন্দোলন কিন্তু ওয়াকফ নয়। ওয়াকফ আন্দোলন চাকরির আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন জিনিসপত্র দাম বাড়া কমার আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলনটা এই স্কুলের চাকরি মানে কি বলে ওই মাইনে বাড়ানোর আন্দোলন নয়, দিয়ে বাড়ানোর আন্দোলন নয়। ওয়াকফ আন্দোলনটা মুসলিম জাতির অস্তিত্বের আন্দোলন। অর্থাৎ আমি একটা এখন বই লিখছি, এখন বইটার নাম হচ্ছে ইসলাম থেকে হিন্দুত্বকরণ, ওয়াকফ একটি পদক্ষেপ। অর্থাৎ শত শত বছর ধরে প্রায় 1200 তারও বেশি সেই ইসলাম যখন মক্কা মদিনার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, সেই সময় 1200-1300 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষে ব্যবসাদারদের সঙ্গে আরব দুনিয়ার ব্যবসাদারদের সঙ্গে নদীপথে ধর্মগুরুরা ইসলাম ধর্মাবলম্বীরা আমাদের কি বলে যত আমাদের কি বলে মুসলিম ধর্মগুরু যারা আমাদের ইমাম মুয়াজ্জিন থেকে আরম্ভ করে যারা আসতেন এবং তারাই তো ইসলাম ধর্মকে প্রচার করেছিলেন এবং এই ভারতবর্ষের মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন। ঠিক সেই সময় থেকেই কিন্তু ওয়াকফ সম্পত্তি শুরু হয়। সেই সময় থেকে কিন্তু ওয়াকফ সম্পত্তি মানে দেবতার সম্পত্তি, আমাদের হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি ওদের সম্পত্তি। সেই সময় সেখান থেকে যে মসজিদ তৈরি হলো, প্রার্থনা সভা, সেই মসজিদকে কেন্দ্র করে সমাজ তৈরি হলো, সেই সমাজের প্রয়োজনে আল্লাহর সম্পত্তিতে মক্তব হলো, মাদ্রাসা হলো মানে স্কুল হলো, কবরস্থান হলো, তাই তো বিভিন্ন রকম যে আল্লাহর সম্পত্তির ওপর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি হলো, আস্তে 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 মুসলিম সমাজ তৈরি হলো। তো সেই মুসলিম সমাজ তৈরি হলো বিশেষত বিশ্বাসের উপর ভিত্তি করে, যে কারণে তখনকার সেই মসজিদ বক্তব্যগুলো বেশিটাই কোনোটাই রেকর্ড নেই, লিখিত নেই। আজকের তারিখ পর্যন্ত 99% ওয়াকফ সম্পত্তি এরকম রেকর্ড নেই। মানে মুসলমান ধর্ম তাই তো ইমানের উপর ভিত্তি করে, যে কারণে আজকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার কায়দা করে বলল যেগুলো রেকর্ড নেই, 23 সালের মধ্যে যেগুলো রেকর্ড করেনি, লোকে জানে না, সেইগুলো সব সরকারের হয়ে যাবে। অর্থাৎ যখনই গোরস্থানটা কেড়ে নেওয়া হচ্ছে তখনই ওখানে কবর দিতে পারবে না, মুসলমানদের পোড়াতে হবে। যখনই নামাজ পড়তে পারবে না, মসজিদ কেড়ে নেবে, তখন নামাজ হলো না। এইভাবে আস্তে আস্তে একটা মসজিদকে কেন্দ্র করে তো ইউনিট তৈরি হয়। একটা মসজিদ থেকে আওয়াজ দিলে শত শত মুসলমান একত্রিত হয়, তাহলে মুসলমানদের ইউনিটিটা ভেঙে দিচ্ছে। আমাদের হিন্দুতে যেমন স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে কোনো ইউনিটি নেই, তাহলে বিজেপি কৌশল করে মুসলমানদের এই সম্পত্তি আল্লাহর সম্পত্তি কেড়ে নেওয়ার পরে সেখানে কি করবে,
কুৎসিত হিন্দুত্ববাদ ছড়াবে, হিন্দু হতে হবে। হিন্দু আবার বামুন হলে হবে না, হওয়া যাবে না, হিন্দু দাস হতে হবে, মানে শূদ্র হতে হবে। তো সেইটার যে আন্দোলন, এই আন্দোলন স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষে যত আন্দোলন হয়েছে সবচেয়ে বড় আন্দোলন। তাহলে এই আন্দোলনের জোশ, এই আন্দোলনের গতি, এই আন্দোলন কত দূর যেতে পারে সেটা একটা স্বাভাবিক অঙ্ক। ফলত এই গোটা ভারতবর্ষে এই আন্দোলন হবে, গোটা ভারতবর্ষের আন্দোলনকারীদের অভিমুখ হবে দিল্লি। ফলে দিল্লিকে আন্দোলন করতে হবে এটা সঠিক বলেননি। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে চলে যান, দিল্লিতে গিয়ে আন্দোলন। উনি কি অর্থে বলেছেন সেটা উনি জানেন, কিন্তু আমি যেটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাঙ্গেল থেকেই বলছি, ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র। ভারতবর্ষ যেহেতু একটি ইউনিয়ন, ভারতের যুক্তরাষ্ট্রের কাঠামো হচ্ছে সমস্ত ক্ষমতা তাই কেন্দ্রের, সামান্য ক্ষমতা রাজ্যে। সেখানে সংবিধানের 256 নম্বর ধারায় বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, না মানলে রাষ্ট্রপতি শাসন। তাহলে হয় রাষ্ট্রপতি শাসন অথবা মামলা করে। তাহলে ওয়াকআপ আন্দোলনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পার্টির 2 জন এমপি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। তাদের বাবার ক্ষমতা ছিল না যদি মমতা ব্যানার্জি মত না দিত। তাহলে প্রকারান্তে মমতা ব্যানার্জি মামলা করতে উৎসাহ দিলেন। আবার পরশুদিন মমতা ব্যানার্জি এই বক্তব্যটা দিয়েছেন যে আন্দোলন এখানে করবেন না। গতকাল আমি সন্দেশখালিতে হাজার হাজার লোকের মধ্যে বক্তব্য রেখে এলাম। আমাকে ওখানে চারিদিকে বিজেপি বর্ডার এলাকা উদ্বাস্তু, আমাদেরকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের গার্ড দিয়ে নিয়ে এলো, এগিয়ে দিল। তাহলে দুটো ছবি, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে আন্দোলন করতে পারবেন না, আমার চেয়ে বড় শত্রু হবে না কেউ। আরেকদিকে মুখ্যমন্ত্রী যে দপ্তরের প্রধান মন্ত্রী, সেই দপ্তরের পুলিশ আমাদের পাহারা দিচ্ছে। কেমন লাগছে না? শুধু তাই নয়, কলকাতায় গোটা পশ্চিমবঙ্গে কালকে অন্তত 20 জায়গায় এরকম প্রোগ্রাম হয়েছে, আজকে অন্তত 50 জায়গায় আছে। প্রতিটি জায়গাতেই তো ওয়াকআপ নিয়ে হচ্ছে। তাহলে কি এইটা নয় যে মুখ্যমন্ত্রী কৌশল করে লাঠিও ভাঙলো না, সাপও মরল? এটা হতে পারে মুখ্যমন্ত্রী জেনে শুনে আইনকে আইনও বাজলো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেমন এনআরসির সময় করেছিলেন, আবার কায়দা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিল। যদি সুযোগ না দিত তাহলে সমস্ত থানা পারমিশন দিত না, থানা পুলিশ পাঠানো পারমিশন দিত না, একটা মিছিলও হতো না, একটা মিটিংও হতো না। তাহলে মুখ্যমন্ত্রী যদি কৌশল করে, আমরা যারা আন্দোলন করছি, ওয়াকআপ আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরও কৌশল করে চলতে হবে। যুদ্ধ চলছে মুসলিমদের সঙ্গে। ভারত সরকারের যে মুসলিম সন্তানদের উপর ভারতের রাষ্ট্রযুদ্ধ ঘোষণা করেছে, এটা যুদ্ধই বলবো। সেখানে কৌশল, শত্রু আমার মিত্র। আমি চিৎকার করে বলে দিলাম তৃণমূল আর বিজেপি সমান, দুজনকেই লাগিয়ে দিলাম। অর্থাৎ ছাদের উপর থেকে ঢাপাস করে লাভ মারলাম, মাথাটা ফটাস করে ফেটে গেল, আর আন্দোলন করতে পারলাম না, রাস্তায় বেরোতে পারলাম না। হবে না বন্ধু। বুদ্ধি খাটিয়ে কৌশল করে আন্দোলনের নানা ছকে, নানা রকম পদ্ধতিতে আন্দোলন করতে হবে। আন্দোলন মানেই রাস্তায় করতে হবে মানে নেই, আন্দোলন মানেই অনেক লোককে জড়ো করে করতে হবে মানে নেই। কারণ ওয়াকআপ আন্দোলন এমনই একটা আন্দোলন, ওয়াকআপ আন্দোলনের মাধ্যমে যদি এই আইনকে পরিবর্তন করা না যায়, তাহলে ধর্মভীরু মুসলমানরা আজকে যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে সমস্ত মসজিদ, সমস্ত মাজার, সমস্ত মক্তব, সমস্ত গোরস্থান নিয়ে কুৎসিত একটা ঘৃণ্য, একটা তথাকথিত একটা ভয়ঙ্কর হিন্দুত্বের দিকে নিয়ে যাবে, যে হিন্দুত্বের সঙ্গে প্রকৃতপক্ষে হিন্দুর কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো বিরোধ কোনোদিন ছিল না। হিন্দু মুসলমান ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। প্রকৃত হিন্দুরা মানবিক, প্রকৃত হিন্দুরা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মানবতার কথা